নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি এই পটল দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি। আশা করি তোমাদের এই রেসিপিটা আমার আগের রেসিপির মতন ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 4টে পটল নিয়ে নিয়েছি, আর এই পটলগুলোকে ভালো করে এই চাকু দিয়ে যে একটু রোয়া মতো থাকে সেই রোয়াগুলো এগুলো একটুখানি চেঁচে নিচ্ছি। আর এই 4টে পটল দিয়ে পুরো পরিবারের একটা সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তোমরা হয়তো ভাববে যে 4টে পটল দিয়ে আবার কি পরিবারের রান্না হবে। তোমরা শেষ পর্যন্ত যদি দেখো দেখবে পুরো পরিবারেরই রান্না হয়ে যাবে। আর এই 4টে পটলের আমি এক দিকটা কেটেছি আর এক দিকটা কাটিনি। কেন কাটিনি সেটা তোমরা পরে ভিডিওটা দেখলেই বুঝে যাবে, বা পরে আমি বলছি কেন কাটিনি। তো আমি তো একটা দিক কেটে দিয়েছি, আর এখন একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটার দিয়েই এই দিকটা এরকমভাবে কেটে নিচ্ছি। আর এটা এইভাবেই কাটতে হবে। আর এই রান্নাটাতে এইভাবেই একটু খেলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তোমরা একবার এরকম ট্রাই করে দেখতে পারো যে এই রান্নাটা এরকম করে খেলে কেমন হয়। তো দেখো আমি এইরকমভাবে ছোট ছোট করে এগুলোকে গ্রেট করে নিচ্ছি। আর এই যে দেখো এই যে দিকটা আমি কাটিনি, এই দিকটা কেন কাটিনি, এই কারণেই কাটিনি যেটা না ধরতে সুবিধা হয়। এটা যদি আমি কেটে ফেলতাম তাহলে না ধরতে অসুবিধা হতো, সেই কারণে আমি এক দিকটা কাটিনি। তো এখন সবগুলোই দেখো আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পরে তারপরে আমি একটা বোলের মধ্যে পুরো এই পটল গ্রেট করাটা নিয়ে নিয়েছি। এখন হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা আর হাফ পেঁয়াজ এরকম স্লাইস করে কেটেছি, আর হাফ কাপ আমি ধনেপাতার কুচি দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কাকে এরকম কুচো কুচো করে কেটে নিয়েছি। আর এখানে আমি আগে থেকেই এরকম হাফ কাপ মুসুর ডাল ভিজিয়ে তারপরে এটাকে বেটে নিয়েছিলাম। তবে এই মুসুর ডালের ক্ষেত্রে তোমরা যে কোনো ডাল তোমরা দিতে পারো, যেমন ছোলার ডাল, মুগের ডাল, মটরের ডাল, যে কোনো একটা ডাল দিলেই হবে। যে কোনো একটা ডালের দিলে এই যে টেস্টের কোনো হেরফের হবে না। তো আমি এখানে মুসুর ডালটা দিয়েছি, তো তোমরা যে কোনো ডালই দিতে পারো। তো এখন প্রথমে এটা ভালো করে এটাকে মেখে নেব। তোমরা হয়তো ভাববে যে দিদিভাই তো সব কিছুই উপকরণ দিয়ে দিল, তো নুনটা তো দিল না। হ্যাঁ বন্ধুরা, নুনটা আমি পরে দেবো, নুনটা এখন দেব না। নুনটা ঠিক পরে দিলে, কেন নুনটা পরে দেবো সেটা তোমাদের পরে বলছি। তো এখন এটাকে মেখে একটু 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এখন আমি নুনটা দেব, আর হাফ চামচ আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দেবো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর নুনটা এখন দিলাম এই কারণেই যে নুনটা আগে দিলে এটা জলটা বেরিয়ে যেত, সেই কারণে আমি নুনটা দিইনি। এখন আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর ভাজবার আগে অবশ্যই এটা নুনটা দিতে হবে। আগে থেকে নুন দিলে হবে না, তাহলে জল বেরিয়ে যাবে। তো যখন তোমরা ভাজবে তখন তোমরা এই নুনটা দেবে। তো এখন দেখো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর ওই মিশ্রণ থেকে এই রকম বড়ার আকারে একটু গড়ে নিয়েছি। গড়ে নিয়ে এমনি একটা একটা করে তেলে এরকম ছেড়ে দিচ্ছি। আমি তো প্রথমে 4টে দিয়েছি, 4টে দিয়ে এটাকে কিন্তু একবারও নাড়াবো না। যতক্ষণ পর্যন্ত না নিচেটা একটু লাল হয় ততক্ষণ পর্যন্ত এটাকে নিজের মতো করেই এটাকে ছেড়ে দিয়েছি। তো দেখো এখন কিন্তু নিচের দিকটা বেশ একটু লাল লাল মতো হয়ে গেছে। আর এখন এটাকে উল্টে দেবো। এই আস্তে আস্তে করে এটাকে উল্টে দেবো। উল্টে দেওয়ার পর এটাকে হালকা হালকা করে এগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। তবে এই সময় আঁচটা একদম মিডিয়ামে থাকবে। মিডিয়ামে করে এই বড়াগুলোকে সব এরকম লাল লাল করে ভেজে ফেলতে হবে। আর এখন দেখো যত লাল লাল করবে তত কিন্তু এই বড়াগুলো বেশ মুচমুচে হবে। তো আমি তো বেশ একটু লাল লাল করে এগুলোকে ভেজে নিয়েছি। দারুণ মুচমুচে হবে এই বড়াগুলো। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো সব এখন তুলে নিচ্ছি। সব বড়াগুলো আমার প্রথম ধাপের সব বড়াগুলো তৈরি হয়ে গেছে। আর দেখো কত সুন্দর লাগছে, আর দেখেই মনে হচ্ছে না কতটা মুচমুচে হয়েছে। তো বাকিগুলো সব আমি এরকমভাবেই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আর যেমন প্রথমবারে ভেজেছি ঠিক সেই রকমই দ্বিতীয়বারে এরকমগুলো সব ভেজে নেব। তবে এই বড়াগুলো কিন্তু শুধু শুধু তো খেতে ভালোই লাগে। শুধু শুধু তোমরা যদি সার্ভ করো তাহলে একটু সসের সঙ্গে তোমরা সার্ভ করতে পারে, অথবা গরম ভাতের সঙ্গে বা ডালের সঙ্গেও এই বড়াগুলো ভীষণ ভালো লাগে খেতে। তো আমি তো এখন একটা প্লেটে এরকম সাজিয়ে দিয়েছি, আর তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি যে বড়াগুলো শেষমেশ কেমন হলো।
তো এখন তোমরা নিজেরাই দেখো, দেখেই বলো যে বড়াগুলো কেমন হয়েছে। আর তোমরা যদি বাড়িতে বানিয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলো যে বড়াগুলো কেমন হয়েছে। তো এই বড়াগুলো তোমরা যে কোনো অকেশনে বা এমনি, এখন বৃষ্টি আসছে, বৃষ্টির মধ্যেও তোমরা এইরকম বিকেলবেলাতে এগুলো বড়াগুলো বানিয়ে তোমরা খেতে পারো, ভীষণই ভালো লাগবে খেতে। আর ভাতের সঙ্গে তো কোনো কথাই নেই, ভাতের সঙ্গে তো ভীষণই ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার পটলের বড়া। এই পটলের বড়ার রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।